আবার নতুন সংস্কার দেখলাম 20 টাকার নোট থেকে মসজিদের ছবিটা উঠিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পত্রিকাগুলির ভিতরে নতুন টাকার ছবি প্রকাশ পেয়েছে, জাতীয় দৈনিকগুলি প্রকাশ করেছে নিউজ নতুন টাকা। সেখানে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি ছিল, সেই ছবিটা পাল্টে দিয়ে কান্তাজির মন্দির, ওই দিনাজপুরের সম্ভবত, মসজিদকে বাদ দিয়ে মন্দির ঢুকানো হয়েছে। টাকার ভিতরে মসজিদও দিতে হবে এটাও জরুরি না, টাকাতে মন্দির দিতে হবে তাও কোনো জরুরি না। কথা হচ্ছে কিছুই থাকতো না, কোনো প্রতিবাদ নাই, কিন্তু যে জায়গায় মসজিদ ছিল ওইটা বাদ দিয়ে মন্দির কেন দেওয়া হলো? মন্দির দিবা, নতুন টাকা বানায় দাও, আমাদের কোনো আফসোসের ব্যাপার? এই বিপ্লবের শুরুতেই তোমরা স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা, সবাই বলেছে ঢাকা ঢাকা। তো স্লোগানের ভিতরে ঢাকা, ঢাকা কি মন্দিরের শহর না মসজিদের শহর? ঢাকাবাসীকে জবাব দিতে হবে, ঢাকা কি মন্দিরের শহর নাকি মসজিদের শহর? তাহলে বিপ্লব আনতে গিয়ে স্লোগান দিবা ঢাকা ঢাকা, আর টাকার ভিতরে দিল্লি আর ভারত বসায় রাখবা মন্দির দিয়া, এটা আমরা সহ্য করব না। মসজিদও বাদ দিয়ে দাও, আমাদের আপত্তির কোনো কারণ নাই, মন্দিরও বাদ দিয়ে দাও, আপত্তির কোনো কারণ নাই। এদেশে বহুত স্থাপনা আছে যেগুলি দেওয়া যেতে পারে, কোনো মানুষের ছবিও দরকার নাই, মসজিদ মন্দির কিচ্ছু দরকার নাই। যদি দেওয়াই লাগে তো মসজিদকে সরায় মন্দির দিলা কেন? 90 থেকে 92% মুসলিম রাষ্ট্র এটা। তুমি নতুন টাকা বানায়া সেখানে 10টা মন্দিরের ছবি দাও। এদেশে মন্দির মসজিদ সব আছে, সব ধর্মের লোকেরা একত্রে বসবাস করে শান্তিপূর্ণভাবে, কোনো আপত্তির কিছু নাই, কিন্তু মসজিদটাকে সরায় দিলা কেন? আমরা এটা জানতে চাই। মসজিদটাকে মাইনাস করে মন্দির কেন দেওয়া হলো? সত্যি যদি এই টাকা বাজারে আসে, এটার তীব্র প্রতিবাদ করতেছি, এবং এই টাকাকে সংশোধন করতে হবে। নতুন টাকায় মন্দির 10টা দাও, আপত্তি নাই, কিন্তু মসজিদকে সরায়া মন্দিরে দেশে বাংলাদেশে টাকায় চালানো যাবে না। এই পৃথিবীতে তিনি সংস্কারের জন্য এসেছিলেন, যেমন আমাদের দেশেও সংস্কার চলতেছে। সংস্কারের মোলা ঝুলিয়ে ঝুলিয়ে নারী আর পুরুষকে এক বানানোর সংস্কার চলতেছে। কথা ঠিক না ভুল? নারী আর পুরুষকে এক বানাবার সংস্কার চলতেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এক বানান নাই, সেটা জোর করে তারা সংস্কার করার চেষ্টা করতেছে। সম্পত্তির ভিতরে নারী আর পুরুষকে এক বানাই দিবে, সমান বানিয়ে দিবে। এটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা, এটা সরাসরি আল্লাহর বিধানের সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেটা আলাদা করেছেন, ভিন্ন করেছেন, এটা জোর করে সংস্কারের নামে সমান বানাইতে গেলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, শান্তি পাওয়া যাবে। সংস্কার